বছর বছর ঘাটালের বন্যার ছবি যেন অতি স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেক বছরই এই সময় ঘাটাল থাকে জলের নিচে। আকাশ থেকে দেখলে দেখা যায় গোটা ঘাটাল ঘোলা জলে ঢাকা। বিগত বছরগুলিতে প্রাণহানির ঘটনাও ঘটতে দেখা দিয়েছে। এই বছরও ঘাটাল প্রবল বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। জনজীবন যে কতটা বিপর্যস্ত তা বলার অপেক্ষা রাখে না। বন্যার জল হঠাৎ বেড়ে যাওয়ায় বাচ্চাদের নিয়ে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে হয়েছে অনেককেই। উনুন জ্বালিয়ে বাচ্চাদের জন্য ভাত চড়াবেন বলে একটু শুকনো জমি খুঁজে বের করতে পারছেন না বেশিরভাগ মানুষ। গত লোকসভা নির্বাচনের আগেও ঘাটাল মাস্টার প্ল্যানের আশ্বাস দেন দে, তবে তার কোথায় কি? এর মধ্যে আবার এক নতুন বিপত্তির ছবি সামনে এলো। এই পরিস্থিতিতে দেহ সৎকার করতেও নৌকো নিয়ে মরিয়া হয়ে ঘুরতে হচ্ছে পরিবারকে। শিলাবতী ও ঝুমি নদী কেঠিয়াখালের প্লাবিত জলে ইতিমধ্যেই ঘাটাল মহকুমার অবস্থা শেষ পর্যায়ে। বহু মানুষ বাড়ি ছেড়ে বিভিন্ন উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন। জানা গিয়েছে এখনো পর্যন্ত বাঁধ ভেঙেছে দুটো বড় জায়গায়। কুমারচক এলাকাতে বাঁধ ভাঙার উপক্রম হয়েছে। শোনা যাচ্ছে কুমারচকের এই বাঁধ ভাঙলে নাকি গত 15 বছরের মধ্যে সব থেকে বড় বন্যা পরিস্থিতি তৈরি হবে। ঘাটালের ওপর চলছে ড্রোন দিয়ে নজরদারি। স্বাভাবিক জীবনযাপন তো দূর, মানুষ মারা গেলেও তার দেহ সৎকার করানোর শুকনো ডাঙা পাওয়া যাচ্ছে না। মাইলের পর মাইল নৌকোতে করে দেহ নিয়ে ঘুরতে হচ্ছে একটু ডাঙার খোঁজে। শ্মশান ডুবেছে বন্যার জলে। নৌকোয় করে মৃতদেহ নিয়ে আসা হচ্ছে শহরে দাহ করার জন্য। ঘাটালের বানভাসী এলাকার মানুষের চরম দুর্দশার ছবি। ঘাটাল পৌরসভার 10 নম্বর ওয়ার্ড গড়প্রতাপগড় এলাকার বাসিন্দা প্রতিমা চৌধুরী 55 বছর বয়সের শারীরিক অসুস্থতার কারণে গত হয়েছেন। এই বন্যা পরিস্থিতিতে বিপাকে পড়েছেন পরিবারের লোকজন। মৃতদেহ দাহ করবেন কোথায়? এলাকার শ্মশান ডুবে রয়েছে বন্যার জলে, এমনকি ঘাটালের সমস্ত শ্মশানই এখন জলের তলায়। মৃতদেহ নৌকায় করে নিয়ে ইতিউতি ঘোরার পরে শেষমেশ দেহ নিয়ে ঘাটাল শহর ছেড়ে অনেক দূরে দাসপুরের বেলেঘাটা এলাকার শ্মশানে দাহ করতে হলো। শুধু তাই নয়, দাহ করার জন্য শুকনো কাঠও মেলেনি, তাই শুকনো পাটকাঠি নৌকোতে করে বয়ে নিয়ে যেতে হয়েছিল, আর তা দিয়েই কাজ সম্পন্ন করতে হয়। মৃতের পরিজন রাজকুমার চৌধুরী কি বলছেন শুনবো। ও অসুস্থ ছিল, তারপরে কালকে মারা গেছে। কোথায় বাড়ি না? গল্পতাম না 10 নম্বর ওয়ার্ড। কোথায় নিয়ে যাবেন কোথাকে? একে নিয়ে যাবে, এখানে তো সব ডুবে গেছে। হ্যাঁ, বেলেঘাটা চুল্লিতে বন্যার কারণে শুকনো কোনো জায়গা পেলেন না? নেই, কোনো শুকনো নেই, সব ডুবে গেছে। আমাদের প্রতিনিধি শাহজাহান আলী কি প্রতিবেদন তুলে ধরেছেন আসুন শুনবো। বন্যা পরিস্থিতি ঘাটালে এমনই একটা করুণ চিত্র তৈরি করেছে, যেখানে মৃত্যুর পর সেই মৃতদেহ সৎকার করার মতো শুকনো জমিটুকুও পাওয়া যাচ্ছে না। নৌকোয় করে দেহ নিয়ে ঘুরতে হচ্ছে ইতিউতি ডাঙার খোঁজে। অবশেষে ঘাটাল ছেড়ে দূরে দাসপুরের বেলেঘাটা এলাকাতে গিয়ে শুকনো ডাঙা খোঁজ করে সেখানে দেহ সৎকার করতে হলো পরিবারের সদস্যদের। ঘটনাটি একটা উদাহরণ হিসেবে দেখানো যেতে পারে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল পৌর এলাকার 10 নম্বর ওয়ার্ডের প্রতাপনগর এলাকার বাসিন্দার। বছর 55 এক প্রৌঢ়া বলা ভালো, তিনি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। বুধবার তার মৃত্যুর পর পরিবারের লোকেরা দেহ সৎকার করবেন কোথায় তা নিয়েই চিন্তায় পড়ে গিয়েছিলেন। দেহ বাড়ির এলাকা তো দূর, সংলগ্ন কোনো এলাকাতেই শুকনো ডাঙা পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন শ্মশানগুলি যেগুলি ঘাটাল শহর সংলগ্ন এলাকায় রয়েছে সবটাই জলের তলায়। আপাতত তারপরে সেই দেহ নিয়ে ডাঙার খোঁজ শুরু হলো। বাড়ি থেকে নৌকোয় করে বন্যার জলের ওপর দিয়ে দেহ নিয়ে অন্যত্র যেতে হলো। বিভিন্ন জায়গা খুঁজে সেই দেহ সেখান থেকে নিয়ে নৌকো পার হয়ে আবার সড়ক পথে একটি সববাহী গাড়িতে করে নিয়ে যেতে হলো দাসপুরের দিকে। দাসপুরের বেলতলা এলাকা বা বেলেঘাটা এলাকাতে নিয়ে গিয়ে সেই দেহ সেখানে সৎকার করতে হয়েছে। শুধু একটা ঘটনা নয়, এমন একাধিক ঘটনা দেখা গিয়েছে ঘাটাল মহকুমা জুড়ে। তার কারণ যদি আকাশপথ থেকে দেখা যায়, ঘাটাল মহকুমার বিস্তীর্ণ অংশই ঘোলা জলে একেবারে ডুবে রয়েছে। কোনো জায়গায় ডাঙার অস্তিত্ব নেই।
সেখানকার মানুষের স্বাভাবিক জনজীবন এবং যাতায়াত সবটাই এই মুহূর্তে ব্যাহত বলা যেতে পারে। প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন 2.5 লক্ষ মানুষ এই মুহূর্তে প্লাবনের দ্বারা ক্ষতিগ্রস্ত বা প্রভাবিত, এবং ইতিমধ্যে 45 জন প্রসূতিকে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করে আনা হয়েছে। 13টি স্পিড বোট, 2টি এনডিআরএফ এর টিম এবং এসডিআরএফ এর টিম 3টি মিলে তারা দ্রুত বিভিন্ন জায়গা থেকে উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছেন। এখনো পর্যন্ত ঘাটাল মহকুমার 2টি স্থানে নদীর বাঁধ ভাঙার ঘটনা ঘটেছে এবং সাপের কামড়ে বিভিন্ন জায়গায় সাপের কামড়ে অসুস্থ হয়েছিলেন 10 জন। তাদের উদ্ধার করে সকলের চিকিৎসা চলছে বলে জানিয়েছেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস। ফলে সব মিলিয়ে ঘাটাল এখন জলবন্দী পরিস্থিতির মধ্য দিয়ে, যেখানে মানুষ জীবদ্দশায় যে সমস্যা ভুগছেনই, সেই সাথে সাথে শেষকৃত্য করার জন্য এখন শুকনো ডাঙা পাওয়াটাও খুব দুষ্প্রাপ্য হয়ে গিয়েছে। বছর বছর ঘাটালের বন্যার ছবি যেন আমাদের চোখ সওয়া হয়ে গিয়েছে। এই বছরও জলে ভেসে গিয়েছে ঘাটাল, একেবারে বন্যার জলে। প্রত্যেক বছর এই সময়টা ঘাটাল থাকে একেবারে জলের নিচে, এই বছরও কিন্তু তার ব্যতিক্রম নয়। আকাশ থেকে দেখলে দেখা যাচ্ছে যে গোটা ঘাটাল একেবারে ঘোলা জলে ঢাকা। বিগত বছরগুলিতে প্রাণহানির ঘটনা ঘটতেও কিন্তু দেখা গিয়েছে। এবছরও প্রবল বন্যায় ক্ষতিগ্রস্ত ঘাটাল। জনজীবন যে কতটা বিপর্যস্ত তা বলার অপেক্ষা রাখে না। বন্যার জল হঠাৎ বেড়ে যাওয়ায় বাচ্চাদের নিয়ে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছেন অনেকেই। উনুন জ্বালিয়ে বাচ্চাদের জন্য যে একটু ভাত চড়াবেন সেটুকু জায়গাও আর অবশিষ্ট নেই। একটু শুকনো জমি খুঁজে বের করতে রীতিমতো হিমশিম খাচ্ছেন সকলে। গত লোকসভা নির্বাচনের আগেও ঘাটাল মাস্টার প্ল্যানের আশ্বাস দিয়েছিলেন দেব, তবে তার কোথায় কি? রীতিমতো ভেসে গিয়েছে ঘাটাল। এরই মধ্যে এক নতুন বিপত্তির ছবি এবার সামনে এলো। এই পরিস্থিতিতে দেহ সৎকার করতেও নৌকো নিয়ে মরিয়া হয়ে ঘুরতে হচ্ছে পরিবারকে। শিলাবতী ঝুমি নদী কেঠিয়া খালের প্লাবিত জলে ইতিমধ্যেই ঘাটাল মহকুমার অবস্থা একেবারে শোচনীয়। বহু মানুষ বাড়ি ছেড়ে বিভিন্ন উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন। জানা গিয়েছে এখনো পর্যন্ত বাঁধ ভেঙে পড়েছে 2টো বড় জায়গায়। কুমারচক এলাকায় বাঁধ ভাঙার উপক্রম হয়েছে। শোনা যাচ্ছে কুমারচকের এই বাঁধ ভাঙলে নাকি গত 15 বছরের মধ্যে সবথেকে বড় বন্যা পরিস্থিতি তৈরি হবে। ঘাটালের ওপর চলছে ড্রোন দিয়ে নজরদারি। স্বাভাবিক জীবনযাপন তো দূরের কথা, মানুষ মারা গেলেও তার দেহ সৎকার করানোর শুকনো ডাঙা পাওয়া যাচ্ছে না। মাইলের পর মাইল নৌকোতে করে দেহ নিয়ে ঘুরতে হচ্ছে একটু ডাঙার খোঁজে, কারণ শ্মশানগুলো ইতিমধ্যেই ডুবে গিয়েছে। নৌকোয় করে মৃতদেহ নিয়ে আসা হচ্ছে শহরে দাহ করার জন্য। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।